নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আজকের আমি আর দেবায়ন যাচ্ছি ইস্কন মন্দিরে। তো দুজনেই উপোস আছি, আজকের একাদশীও আছে। চলো ঘুরে আসি, তোমরাও চলো সঙ্গে। এখানে দেবায়ন আর আমি চলে এসেছি, পৌঁছে গেছি মোটামুটি মন্দিরে। দেবায়ন আমাকে ঘুরে ঘুরে দেখছে, আমি যাতে না হারিয়ে যাই। কোথাও হারাবো না, মন্দির দর্শন করতে এসেছি, ভগবান ঠিক নিয়ে চলে আসবে। তো এখানে আমি আর দেবায়ন করে একটু কীর্তনও শুনতে বসে গেছিলাম। আর ভগবানের মূর্তিগুলো এত দাম, কিনতেই ভয় লাগছে। খেতে দিল না দেবায়ন আমাকে, বলছি চলো টাকা খরচা করতে হবে না, বাড়ি গিয়ে খাবে। আমি তো বললাম তোমায় কি খাবে তুমি তাই বলো, তাই তো তুমি বলছো যে খাবে না। চলছে না, এই একটু তো মন পরীক্ষা করছি, ওরা খাওয়াই কি বল না, খাবে চলো খাবে চলো। ভালো দেখতে লাগছে না? মন্দির থেকে ফিরেই দেখো আমি এখানে সমুদ্রের এখানে চলে এসেছি। আমার তো কি ভালো লাগছে কি বলবো। মুম্বাই এই ফার্স্ট টাইম সমুদ্র ধারে ঘুরতে এলাম। তো বেশিক্ষণ না, সৌম্য শুট আছে, চলে যাবো তাড়াতাড়ি। চলো, তুমি বলো না, যা বলে সব পাওয়া যাবে। আমি যাবো, চলো চলো। ঢেউটা নিতে পারবো আমরা। দেখো কত সুন্দর সমুদ্রের ঢেউ। এই ফার্স্ট টাইম মুম্বাই এসে সমুদ্রের ধারে ঢেউ দেখতে এসেছি, তাও দেওয়ারে নিয়ে এসেছি বলে। তাও আমি তো কিছুই জানি না, রাস্তাঘাট ভবিষ্যৎ রমরমা। আমি তো মন্দির থেকে হয়ে সমুদ্র ঢেউ ঢেউ খেয়ে হাওয়া খেয়ে বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটা আমার বাড়ি। এরপরে দেখাচ্ছি। আর একটা কথা বলে দিই, এই যে সিম্পল ভাবে যে রেসিপিটা বিরিয়ানি, এটা আমি মনে হয় এই ভিডিওটাই বানাতে পারবো না। কেন, এটা একটা মন্দিরের ভিডিও বানিয়ে এনেছি। এবার কে কেমন ভাবে নেবে আমি জানি না, এই জন্য আমি বিরিয়ানিটা পরের ভিডিওতে দেব। দেখছি, চেষ্টা করছি যদি শর্ট ভিডিও বানিয়ে দিতে পারি। তো ভাই তুমি যে আমার ভিডিওটা দেখবে না বলছো, প্লিজ তুমি আমার ভিডিওটা দেখো। দেখো দেবচন্দ্রিমাদি যখন যখন থাকে, হয়তো কোনো সময় ভিডিওটা বানাচ্ছি, তখন কি হয় বলো তো, তোমার নামটা মনে থাকে। এর জন্য সরি, কিন্তু কোনো না কোনো দিন ঠিক, আরে একদিন তো আমার সঙ্গে নিয়েইছে সামনাসামনি। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছেটা পূরণ করে দেবো। দিদির যদি সময় হয় তোমার নামটা নেবে, ঠিক আছে? এখন তো বাড়িতে নেই, দিল্লি গেছে। এবার জানি না এই ব্লগটা হতে হতে যদি দিদি এসে যায়, তাহলে তোমার নামটা অবশ্যই নিতে বলবো। কিন্তু এইরকম ভাবে রেগে মেগে বলো না যে দিদি তোমার আর ভিডিওটা দেখবো না। তোমরা যদি না দেখো তাহলে কে দেখবে? এই জন্য আমি ভাবছি ফার্স্ট কমেন্টটা তো তুমি করো, কেন এবারে তুমি পিছিয়ে গেলে? কোনো দুঃখ করার দরকার নেই, তোমার নাম একবার নেবো। এখানে আমরাই ঘরের লোকের বসে বসে ভিডিও দেখছি। কে কিরকম অবস্থায় আছে একটু দেখিয়ে দিই। এই যে দিদি আছে শুয়ে, খোকা বাবু, এই যে আছে খোকা বাবু, এই যে আছে এ কি বড় বাবু, ছোট এ ছোট। ঘরের লোকের ভিডিওগুলো দেখতে আমরা খুব ভালোবাসি, তাই নাকি? এ বাবা, সৌম্য উঠে আবার বসে পড়লো কেন এমন ভাবে? এখানে দেবায়ন আর সৌম্য, এ বলে গাড়ির আমি সামনে বসবো, সে বলে আমি গাড়ির সামনে বসবো। এইরকম করে করে ও তো হাফ রাস্তা চলে এসেছি, যেমন হয় আমাদেরও ছোটোবেলা হয়েছিল। এই তুই কেন গাড়ির সামনে ধারে বসবি, আমি বসবো। এ খুনসুটি বানা একসঙ্গে 2 ভাই 3 ভাই এরকম যেমন থাকলে হয় আর কি, তোমাদেরও হয়েছে। তো এখানে আমি একটুখানি ফ্যাশন করে নিলাম, মুখটা বদনটা সবাইকে দেখিয়ে দিলাম। তো জায়গার নামটা আমি জানি না, এটা দিদিই বলতে পারবে। আমরা এসেছিলাম টুডে ইজ মাই বার্থডে। হ্যাঁ, আমি জায়গার নাম জানি না, দিদি বলে দিচ্ছে। আমরা ন্যাশনাল এই যে কি এশিয়াটিক সোসাইটি, আচ্ছা এখানে একটা লাইব্রেরি আছে বম্বে, তোমরা সবাই জানো, যে সাইগারা শুটিং হয়, সব বড় বড় সিনেমা শুটিং হয় যেখানে, সাউথ বম্বেতে নিয়ার নারিমন পয়েন্ট। তো আমরা ওখানে এসেছিলাম শ্যুট করতে। লোকেশনটা খুব ভালো, খুব ভালো। টুডে ইজ মাই বার্থডে, ওরকম মাথায় প্ল্যাকার্ড ধরে একটা শ্যুট করার খুব ইচ্ছা আমার ছিল। টুডে ইজ নট মাই বার্থডে, যেটা দেরি আছে, 15 দিন দেরি আছে। বাট হ্যাঁ, মানে আমারও শিডিউল খুব উপর নিচে চলছে, অ্যান্ড মোস্ট প্রবাবলি জন্মদিনের সময় আমি থাকবো না এখানে। দিদি আমাকে মায়ের মতন আগলে রাখে, দেখো এখন এ মুহূর্তে আমার মা জননী। মুখটা থুবড়ে পড়ে যাওয়ার আগে হাতটা ধরে নি তোমার। ক্যামেরা করতে করতে যাচ্ছ, নিচেটা না খেয়াল করতে পারো। সেই তো আমরা যাচ্ছি এখন বাড়িতে। ডলার এরকম নমিতাদি মিথ্যে কথা বলে এসছে, ইম্পর্টেন্ট কাজে এই যাচ্ছি। কি যে ইম্পর্টেন্ট কাজে বেরোয় যাচ্ছি, বেলা যায়, একদিন সিনেমা দেখতে চলে যায়,
একদিন মিটিংয়ে চলে যায়। Photoshoot করতে চলে আসে। ডলার ইউরো যেদিন ধরে ফেলবে না ইম্পর্টেন্ট মিটিংটা, নো নো নো, হয়ে গেল, গল্প হয়ে যাবে কিন্তু তোমার। ওই যে ও এবার আমাকে ওই নিয়ে যাবে জেসিপির কাছে শুট করাতে, আঙুল দিয়ে ডাকছে, হ্যাঁ। এরম এরম করছে, এরম এরম করছে। ইশারা ইশারা ইশারা। তো এখন বাজে দিদি 12টা বেজে গেছে না রাত্রি? হ্যাঁ, 17। আজকের কিন্তু আমার চোখে ঘুম নেই, এই কারণে আমি ঘুরতে আসবো বলে। দাও তো চশমাটা দাও। দিদি আর সৌম্য এখানে ফটোশ্যুট করছে, আমি একটু জুম করে দেখে নিলাম। আমি যাইনি, খুব গন্ধ ওখানে, তার জন্য আমি যাইনি। দিদি এখানে গাড়ির উপরে কি করছে কি জানি, গাড়ির লাইটে কিছু দেখা যাচ্ছে না। ফাইনালি বাড়ি এসে গেছি। তো দিদি এখন নিজে গাড়িটা রাখছে, আমি আগে চলে এসেছি। আমাদেরকে নিমন্ত্রণ করেছো, আমরা অবশ্যই যাব, তার সঙ্গে সৌম্যকেও নিয়ে নেব, তাই না? ভালো হবে না? ইলিশ মাছ তো এইরকম একটা সেই খেতে লাগে। আর আমার তো শুটকি মাছের ভর্তা খুব ভালো লাগে, সত্যি বলছি। ওইসব জায়গায় তো আরও বেশিই পাওয়া যায় মনে হয়, আমি ঠিক জানি না। তো অবশ্যই যাবো 3 জনে, আমি, দিদি আর সৌম্য। চলবে না? হুম। কালকে ঘুরে ঘাড়ে আমরা এসেছি প্রায় এরকমই 2:30 বেজে গেছে মনে হয়। হ্যাঁ, 2:30 বেজে গেছে, একদম 2:30 আমি এসে ঘড়িটা দেখলাম। তো এসে দেখছি ডলার ইউরো সেইভাবেই শুয়ে আছে। খুব ভালো লাগলো যে ঘুরতে যেতে পাই না, তো আমার ঘুরে আসার পরে আমার এতই ভালো লাগছে কি বলবো। আমার মানে বেশি খুশি হয়ে গেলে আমার কথা এরকম জড়িয়ে যায়, জানো তো। তো যাই হোক, আমি দেখলাম যে মাঝে মাঝে না ঘুরতে যাওয়া উচিত। আমি এখানে এসে কোথাও যেতে পারি না, মাঝে মাঝে শুধু একটু মন্দিরেই যাই। আর কোথাও মানে কোথায় যাব, দিদির কাজে ব্যস্ত থাকে, ডলার ইউরোকে ছেড়ে দিয়ে কোথায় যাব সেইভাবে আর কোথাও সেরকম যাওয়া হয় না। মাঝে সাঝে আমি মনে হয় এখানে এসে 2বার দিদির সঙ্গে সিনেমা দেখতে গেছিলাম, ব্যাস ওই পর্যন্ত। আর ওই মন্দিরে গেছিলাম, পাশে একটা মন্দির আছে, তো ওইটুকুনি। কালকে কিছু কাজ ছিল না, দিদির শুটিং ছিল রাত্রিবেলা। তাই আমি বলছি কিছুই যখন কাজ নেই, দিদির সঙ্গে চলে যাই। তো এই হিসাবে চলেও গেছিলাম, ঘুরেও এলাম। কোথাও না, ওই গাড়িতে বসে রাস্তাঘাট দেখে দেখে চলে এলাম। খুব ভালো লেগেছে সত্যি বলছি। যাই হোক, মাঝে মাঝে ঘুরতে যাবোই এবার থেকে। আমি রাত্রিবেলা যদি দিদির কিছু কাজ থাকে, শুটিং টুটিং থাকে, তবেই আমার যাওয়াটা সম্ভব হয়, না হলে আমি যেতে পারি না। এরা রাত্রিবেলা কী করবে, এসি চালিয়ে দেবো, দিব্যি ঘুমোবে, তাই না? এদের জন্য একটু চিন্তায় থাকে, তার জন্য কোথাও আমাকে নিয়ে যায় না, যে ঘরে একা থাকবে, কি করে বসবে, কি খেয়ে নেবে উল্টো পাল্টা, সেই কারণে। তো যাই হোক, খুব ভালো লেগেছে আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।